আজকে আমি নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 5 নম্বর চ্যাপ্টার রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্টের কষে দেখি 5.3-এর 4-এর দাগের অঙ্কগুলো করাবো। তোমরা দেখো 4-এর 1 কী বলছে দেখো, 3x + 2y = 6 এবং 2x - 3y = 17। এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবার আমি x চলটাকে অপনয়ন করতে চাইলে আমি কি করতে পারি, একে 2 দিয়ে গুণ করতে পারি, এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে আমি কি করব, 1 × 2 ও 2 × 3 পরে করি। তাহলে কি হবে, 1কে 2 দিয়ে গুণ করলে হবে 6x + 4y = হচ্ছে 12, এবং 2কে 3 দিয়ে যে গুণ করি তাহলে হবে 6x - 9y = 3 × 7 = 21, হাতে 2, 3 × 3 = 2, 5। তাহলে কত হবে, এখানে হচ্ছে প্লাসে মাইনাস হবে, মাইনাস হচ্ছে প্লাস হবে, প্লাস হচ্ছে মাইনাস হবে, প্লাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 9 × 4 = 13y, আর 12 - 51 যে বিয়োগ করি তাহলে 2 × 6 = 11 মিলিতে 9, হাতে 1, 2 × 6 = 5 মিলিতে 3, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস তাহলে -39। 13কে আমি 39-এ কাটলে 3 থেকে 9, 3 × 3 তাহলে 3, তাহলে ইমপ্লাইজ y = হচ্ছে -3। এবার y = -3 যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে 1 নং সমীকরণে y = -3 বসিয়ে, 1 নং সমীকরণে y = -3 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ y = -3 বসালে হবে 3x, y = -3, তাহলে 2 - 3 গুণ করলে হবে -6, প্লাসে মাইনাসে -6 = 6, তাহলে হবে 3x = 6, এদিকে 6 হলে +6, তাহলে হচ্ছে ইমপ্লাইজ 3x = হচ্ছে 12। 3 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3 দিয়ে 12কে কাটলে 4, সুতরাং x = 4। তাহলে সুতরাং আমি কি বলতে পারি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করে সুতরাং অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। x এর মান 4 সমাধান করে পাই x = 4 ও y = -3। এরপরে আমি 4-এর 5-এর দাগের অঙ্কগুলো করব, বাকি 3টা অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে 3x - 2y = 5, আর x + 4y = 4। তাহলে এখান থেকে কি লিখতে পারি, তাহলে 4-এর 5 হচ্ছে 3x - 2y = 5, এটাকে হচ্ছে 1 নম্বর দিলাম, আর পরেরটা হচ্ছে x + 4y = 4, এটাকে হচ্ছে 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 1 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। কারণ অপনয়ন করার জন্যই আমি 1 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব। তাহলে হবে 3x - 2y = হচ্ছে 5, আর 2 নম্বর 3 দিয়ে গুণ করলে হবে 3x + 12y = হচ্ছে 3 × 4 = 12। এটা হচ্ছে প্লাস যে মাইনাস হবে, প্লাস যে মাইনাস হবে সে মাইনাস হবে, +3x - 3x ক্যান্সেল,
মাইনাস টু ওয়াই মাইনাস 12/y, তাহলে ওয়াই হচ্ছে কমন থাকবে, নিচে হচ্ছে মাইনাস 2/-12, তাহলে হচ্ছে -14/y ইকুয়াল টু 5 - 12 মানে হচ্ছে -7, মাইনাস মাইনাস ক্যান্সেল, 7 × 2 = 14। তাহলে এখান থেকে বা আমি কি বলতে পারি, y ইকুয়াল টু 2। তাহলে হচ্ছে এখন 1 নং সমীকরণে দেখা যায় না শুধু হাতখানি রে। y ইকুয়াল টু 2 বসিয়ে পাই, তাহলে হচ্ছে 3x - 2/2 ইকুয়াল টু 5, তাহলে হবে বা 3x 2/2 ভাগ করলে কত 1 হবে, -1 ইকুয়াল টু হচ্ছে 5, বা 3x ইকুয়াল টু হচ্ছে 5 + 1 মানে হচ্ছে 6, 3 × 2 = 6, বা x ইকুয়াল টু 2। সুতরাং অপনয়ন পদ্ধতিতে খণ্ড কোনটা দিয়ে নিবে পালাও অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই x ইকুয়াল টু 2 ও y ইকুয়াল টু 2। 1 নং সমীকরণে y ইকুয়াল টু 2 বসিয়ে পাই 3x - 2y, y এর মান যে বসাই তাহলে 2 হবে ইকুয়াল টু 5, বা 3x 2/2 ক্যান্সেল, তাহলে হচ্ছে 1 হবে, তাহলে -1 ইকুয়াল টু 5, বা 3x ইকুয়াল টু 5 + 1 মানে 6, 3 দিয়ে 6 কাটলে 2, বা x ইকুয়াল টু 2। সুতরাং অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই x ইকুয়াল টু 2 ও y ইকুয়াল টু 2। এরপর আমি নেক্সট 11 দাগের অঙ্কটা করাবো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেই করতে পারবে। x + y/5 - x - y/4 ইকুয়াল টু 7/20। আর একটা দিচ্ছে x + y/3 - x - y/2 + 5/6 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এটাকে ভেঙে লিখতে পারি x/5 + y/5 মাইনাস, এখান থেকে লিখতে পারি হচ্ছে x/4 মাইনাস y/4 মাইনাস মাইনাসে প্লাস y/4 ইকুয়াল টু হচ্ছে 7/20। এখান থেকে x/5 x আর x একসঙ্গে করবো, y একসঙ্গে করবো, করলে হবে 4 5 লসাগু করলে হবে 20, তাহলে 4x আর এদিকে হচ্ছে 5 -5x মানে -x/20, আর 5 4 5 করলে হবে 20 লসাগু, তাহলে হচ্ছে 4, তাহলে 4y এদিকে হচ্ছে 5 + 5y মানে হচ্ছে 9y/20 ইকুয়াল টু 7/20। তাহলে হচ্ছে 1/20 দিয়ে যে এদিকে কমন নেই, তাহলে -x + 9y হবে, তাহলে হচ্ছে 20 20 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি একবারে লিখতে পারি -x + 9y ইকুয়াল টু 7। এই সমীকরণটাকে 1 নং সমীকরণ লিখলাম। আর এইদিকে আমি লিখতে পারি হচ্ছে x/3 + y/3 - x/2 মাইনাসে প্লাস y/2, আর এদিকে 5/6 এদিকে গেলে -5/6। x আর x একসঙ্গে করবো লসাগু, তাহলে হচ্ছে 3 আর 2 লসাগু হলে 6, তাহলে 2x - 3 -3x মানে হচ্ছে -x/6 প্লাস 3 আর 2 লসাগু হলে হবে 6, তাহলে 2y + 3 + 3y মানে 5
ওয়াই বাই সিক্স ইকুয়াল টু হচ্ছে -5/6। তাহলে হচ্ছে এদিকে 1/6 থেকে কমন নিলে -6 + 5y ইকুয়াল টু -5/6, 6 ক্যান্সেল, তাহলে হবে -x + 5y ইকুয়াল টু হচ্ছে -5। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার অপনয়ন করতে গেলে x -x সমান আছে, আমাকে কোনো কিছুতে গুণ করতে হবে না, একবারই করতে পারি। তাহলে এখন আমি কী করব, -x + 9y ইকুয়াল টু হচ্ছে 7 আর -x + 5y ইকুয়াল টু -5। এটা হচ্ছে মাইনাস এসে প্লাস, প্লাস এসে মাইনাস, মাইনাস এসে প্লাস, মাইনাসে প্লাসে ক্যান্সেল। 9y - 5y মানে হচ্ছে 4y, আর 7 5 হচ্ছে 12, 3 4 12 বা y ইকুয়াল টু হচ্ছে 3। এবার 1 নং সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাই, তাহলে হচ্ছে -x + 9 × 3 মানে হচ্ছে 27 ইকুয়াল টু 7, বা বলতে পারি x এদিকে যায় তাহলে প্লাস হবে, তাহলে হচ্ছে 27 - 7 মানে হচ্ছে 20, x ইকুয়াল টু 20। সুতরাং অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই x ইকুয়াল টু 20 ও y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3। এরপরে বাকি অঙ্কগুলা তোমরা নিজেরাই করতে পারবে।